হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো মিনি সিঙ্গারা। তো দেখুন, কিউট কিউট সিঙ্গারাগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কালো জিরে আর নিয়ে নিলাম 2 কাপ ময়দা। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন ময়দাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে যখন হাত দিয়ে চেপে ধরলে এরকম একটা বলের মতো শেপ আসবে, তখন মনে করবেন আপনার ডোটা হয়ে গেছে। এখন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে। এরকম যদি সিঙ্গারা আপনারা বাসায় তৈরি করে খান তাহলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাজার থেকে কিনে খাওয়ার থেকে আমি মনে করি বাসায় এভাবে তৈরি করে নেওয়াই বেটার। তো আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে সিঙ্গারা রেসিপিটা শেয়ার করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখন আমি ডোটা একটা কাপড় দিয়ে বাটির মধ্যে ডেকে রেখেছি যাতে একটু নরম হয়। আর এদিকে আমি সিঙ্গারার পুরটা রেডি করে নিচ্ছি। তো এখানে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ পেঁয়াজ, রসুন, আদা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা। তো মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এখন দিয়ে দিলাম ছোটো ছোটো কিউব করে রাখা আলু। আলু দিয়ে এখন আমি কিছুটা ছোলা দিয়ে দিলাম। ছোলাটা আমার আগে থেকেই রান্না করা ছিল। তো ভাবলাম সিঙ্গারার ভিতর যদি ছোলা আর আলু এই পুরটা দেওয়া যায় তাহলে খেতে অনেক টেস্টি হয়। আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিলাম। তো দেখুন, এখানে আমি ডোটাকে একটু কেটে নিচ্ছি, ছোটো ছোটো বল বল করে কেটে নিচ্ছি। এখানে আমার 6টা বল হয়েছে। আর একটা বল দিয়ে তো 2টা সিঙ্গারা বানানো যায়, এটা তো আপনারা জানেন। তো দেখুন, এখানে আমি বাকি 5টা বল একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে ডোটা শক্ত না হয়ে যায়। এখন আমি একটা বল নিয়ে নিলাম আর এখন আমি রুটি বেলে নিব। তো দেখুন, একটু লম্বা করে রুটিটা বেলতে হবে। হালকা একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো এভাবে যদি সিঙ্গারা ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার। আমি মনে করি বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরে এভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খাওয়াই ভালো। আপনারা কে কী মনে করেন কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এখন আমি একটা রুটি বেলে নিলাম আর মাঝামাঝি করে কেটে নিচ্ছি। নিয়ে এক টুকরো রুটি রেখে দিলাম আর আরেক টুকরো রুটিকে সিঙ্গারা বানানোর জন্য আরেক টুকরো রুটিকে আমি শেপ দিয়ে দিব। তো দেখুন, এখানে আমি পুরটাও ঢেলে নিয়েছি। এখন আমি রুটিটার সাইডে এরকম 3 কোণ শেপ করে নিচ্ছি। নিয়ে অল্প একটু পানি দিয়ে সাইডটাকে সিল করে দিব। পানি না দিলে সাইডটা সিল করা হবে না। তো দেখুন, আমি যেভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন, এখন আমার এটা কোনাকুনি শেপ দেওয়া হয়ে গেছে। এখন এভাবে চেপে ধরে আমি পুরটা ভরে নেব। তো আমি 1 চামচের মতো পুরটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আপনারা যত বড় সিঙ্গারা বানাতে চান বা কতটুকু পুর লাগবে আপনারা আপনাদের আইডিয়া মতো দিয়ে দিবেন। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে এই সাইডটাও সিল করে নিব। তো দেখুন আমি কিভাবে করছি।
এই অপর সাইডটা ধরে টেনে এনে লাগিয়ে দিব। এখন ভালো করে চেপে চেপে অপর সাইডও লাগিয়ে দিব। তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন, এভাবে করে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। এই সিঙ্গারাটা আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো দেখুন, আমি এখন আপনাদের সাথে আরেকটি শেয়ার করছি, ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এখন আমি একটু পানি নিয়ে হাত দিয়ে লাগিয়ে দিলাম। এখন ভালো করে চেপে চেপে সিল করে নেব। এখন আমি দিয়ে দিব পুরটা দিয়ে আবারও অল্প পানি হাতে নিয়ে আমি চাইরো সাইডটাকে একটু সিল করে দেব। তো দেখুন, সিল করা হয়ে গেছে। আর আমি এখানে সিঙ্গারা বানিয়ে নিলাম 6টা বল দিয়ে। আমার 12টার মতো সিঙ্গারা হয়েছে। তো এখন সিঙ্গারাগুলোকে বাজার পালা। তো চলুন আপনাদের সাথে সিঙ্গারাগুলো ভেজে শেয়ার করি কেমন হয়েছে। তো দেখুন, এখানে আমার 12টার মতো সিঙ্গারা হয়েছে। আর এখন আমি এগুলাকে ভেজে নেব। কি সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি কড়াইতে নিয়ে নিলাম তেলটা আমি হালকা গরম করে নেব। এখানে একটা টিপস বলি, আপনারা যদি তেলটা বেশি গরম করে নেন তাহলে সিঙ্গারাটা পারফেক্টভাবে ভাজা হবে না। এজন্য আপনারা তেলটা অল্প গরম করে সিঙ্গারাটা দিয়ে দিবেন আর অল্প আছে সিঙ্গারাগুলো ভেজে নেবেন। এই সিঙ্গারাগুলো ভাজতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। সিঙ্গারাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সিঙ্গারাটার কালারটা পারফেক্টভাবে আসবে। আর যদি গরম তেলে সিঙ্গারাটা ভেজে নেন তাহলে ভিতরটা ভালোভাবে হবে না আর খেতেও টেস্ট হবে না। আর আপনারা যদি একটু অল্প আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে সিঙ্গারাগুলো ভেজে নেন তাহলে সিঙ্গারা অনেকটাই ক্রিস্পি হবে। তো দেখুন, আমি কথা বলতে বলতে সিঙ্গারাগুলো ভেজে নিলাম আর কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিব। তো সিঙ্গারাগুলো খেতে অনেক টেস্টি ছিল। আপনারা চাইলে এভাবে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।